বাপ্তিস্মা সম্বন্ধে আমরা যা জানি বা বিশ্বাস করি যে বাপ্তিস্মা হলো যিশুর সঙ্গে সমাধিপ্রাপ্ত, অর্থাৎ যিশুর সঙ্গে মরলাম। বাইবেলে এইরকম লেখা আছে কলসীয় 2:12 ফলত বাপ্তিস্মে তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছ। বাপ্তিস্ম যখন আমরা গ্রহণ করি, জলের মধ্যে যখন আমরা ডুব দিচ্ছি, তখন আমরা যিশুর সঙ্গে সমাধিপ্রাপ্ত হচ্ছি, কবর প্রাপ্ত হচ্ছি। এবং যখন জল থেকে আমরা ফুটে উঠি, জল থেকে আবার যখন আমরা উঠি, তখন কি হয়? তাহাতে তাহার সহিত উত্থাপিতও হইয়াছ। বাপ্তিস্মকে আমরা এটাই জানি যে যিশুর সঙ্গে আমরা মৃত্যুবরণ করে আবার যিশুর সঙ্গে নতুন জীবন আমরা শুরু করলাম, পুরাতন জীবন আমরা ত্যাগ করলাম। পুরাতন নিয়মে ঈশ্বর একটি চিহ্ন দিয়েছিলেন, সেই চিহ্নকে বাইবেলে লেখা হয়েছে তকছেদ বা সুন্নত। আদি পুস্তক 17 অধ্যায় 10 থেকে 14 পদে আছে সুন্নত বা তকছেদ। এবং নতুন নিয়মে এই দৈহিক সুন্নতকে বন্ধ করে দেওয়া হয়েছে। খ্রিস্ট সেটাকে বন্ধ করলেন। তিনি কি করলেন? আত্মিক সুন্নত, যেটাকে আমরা বাপ্তিস্মা বলি, আত্মায় সুন্নত, অর্থাৎ পুরাতন মন্দ কিছুকে ত্যাগ করে নতুন জীবন যাপন শুরু করা, যিশুতে নতুনভাবে ধার্মিকতার জীবন শুরু করা। এবং যিশু এবং বাইবেলে এটি লেখা আছে প্রেরিত 2:38 যে এটি হলো পরিত্রাণের প্রাথমিক প্রথম পদক্ষেপ। আপনি যে পরিত্রাণের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটার প্রথম এক পা বাড়ালেন আপনি বাপ্তিস্মের দ্বারা। কিন্তু এই বাপ্তিস্মাকে আমরা যেভাবে জানি যে এটা হলো যিশুর সঙ্গে সমাধিপ্রাপ্ত, যিশুর সঙ্গে উত্থাপিত, কিন্তু আরেকটি ঘটনা যেটা আমরা জানি না, সেটা যিশু দেখিয়েছিলেন নিজের বাপ্তিস্মের দ্বারা। নিজে বাপ্তিস্ম গ্রহণ করে। যিশু তো কোনো পাপ করেনি। যোহন যে বাপ্তিস্ম দিচ্ছিলেন, সেখানে কিসের বাপ্তিস্ম দিচ্ছিলেন? যোহন নিজে বলেছিলেন মথি 3:11 আমি তোমাদিগকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপ্তাইজিত করিতেছি বটে। মন পরিবর্তন, পাপ থেকে মন পরিবর্তনের জন্য আমি তোমাদেরকে জল থেকে বাপ্তিস্ম দিচ্ছি। কিন্তু তারপরে 13 থেকে 17 পদের ঘটনাতে দেখি যিশু নিজে বাপ্তিস্ম নিচ্ছে। কেন? যিশু কি কোনো পাপ করেছিল? যিশুর কি পাপ থেকে মন পরিবর্তনের প্রয়োজন ছিল? পিলাত তো তাকে বিচারের সময় বলেছিল এই লোকটি নির্দোষ, নিষ্পাপ, নির্দোষ লোক, এর কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না, নির্দোষ। তিনি তো পাপ করেননি, কেন বাপ্তিস্ম গ্রহণ করলেন? এই জন্যই গ্রহণ করলেন যে এখানে যদি আমরা 14, 15, 16, 17 মথি 3:14, 15, 16, 17 পদগুলো যদি আমরা একটু ধ্যান দিই, তাহলে হয়তো ব্যাপারটা আমাদের পরিষ্কার হয়ে যাবে। যোহন কিছুক্ষণ আগেই জর্দন নদীতে বাপ্তিস্মার সময় যিশুর সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছিল যে আমি তোমাদেরকে জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু যিনি আমার পশ্চাৎ আসছেন তিনি আমার অপেক্ষা শক্তিমান, আমি তাহার পাদুকা বইবারও যোগ্য নই। তিনি পবিত্র আত্মায় ও অগ্নিতে বাপ্তিস্মা দিবেন তোমাদেরকে, তিনি বাপ্তিস্মা দিবেন। এইসব কথা বলার শেষেই যোহন দেখলেন যিশু জর্দন নদীতে নেমে আসছেন তার কাছে বাপ্তিস্ম গ্রহণ করার জন্য। যিশু বাপ্তিস্মার সামনে দাঁড়িয়েছেন, যিশু যোহনের সামনে দাঁড়িয়েছেন বাপ্তিস্ম গ্রহণ করার জন্য। স্বাভাবিকভাবেই যার বিষয়ে যোহন বলেছিলেন যে আমি তার পাদুকা বইবারও যোগ্য নই, সেই লোকটা, সেই শক্তিমান একজন তার সামনে এসে দাঁড়িয়েছে। ভিতর থেকে হয়তো যোহন একটু কেঁপে উঠেছিল। তাই যোহন কি বলছে? মথি 3:14 যোহন তাহাকে বারণ করিতে লাগিলেন, বলিলেন আপনার দ্বারা আমারই বাপ্তাজিত হওয়া আবশ্যক, আমাকেই আপনার কাছে বাপ্তিস্মা নিতে হবে, নেওয়া উচিত, আমারই বাপ্তিস্মা নেওয়া উচিত আপনার কাছে, আর আপনি আমার কাছে আসছেন বাপ্তিস্মা নেবার জন্য। যিশু তাকে শান্ত করে বলেছিলেন কি? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন এখন সম্মত হও, রাজি হয়ে যাও, এখন সম্মত হও, কেননা এই রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত।
প্রত্যেকটা ধার্মিকতা পূর্ণ করার জন্য এইভাবেই আমাদেরকে করতে হবে, এটাই উপযুক্ত। কি পূর্ণ করতে হবে? প্রত্যেক ধার্মিকতা সাধন করা। বাপ্তিস্মা হলো আপনার ধার্মিকতায় প্রবেশ করার প্রথম পদক্ষেপ। বাপ্তিস্মা। আপনি এই পাপময় আত্মা নিয়ে, পাপী আত্মা নিয়ে, পাপময় আত্মা নিয়ে ঈশ্বরের গৃহে প্রবেশ করতে পারেন না। ঈশ্বরের গৃহ অর্থাৎ স্বর্গে প্রবেশ করতে পারেন না আপনি। আপনাকে ধার্মিকতায় পরিপূর্ণ হয়ে সেখানে প্রবেশ করতে হবে। নতুবা আপনি এখানে যতই বাইবেল পড়ুন, যতই গান করুন, যতই প্রার্থনা করুন, যতই আপনি দান দেন, ধ্যান করেন, এই করেন, ওই করেন, স্বর্গ দরজা আপনার জন্য বন্ধই থেকে যাবে। যিশু বলেছিল অনেকেই হে যিশু, হে যিশু, হে প্রভু বললেও সকলেই যে স্বর্গে প্রবেশ করতে পারবে এমন নয়। যিশু এখানে দেখিয়েছিলেন বাপ্তিস্মায় সেটা সম্ভব, একমাত্র বাপ্তিস্মে সেটা সম্ভব। যিশু বলেছিলেন একসম্মত প্রত্যেকটা ধার্মিকতা আমাদেরকে এভাবে সাধন করতে হবে। আপনি কেন বাপ্তিস্মা গ্রহণ করেছেন বা করছেন বা করবেন, যিশু দেখিয়ে দিচ্ছে। যিশু পাপী ছিলেন বলে মন পরিবর্তন করতে, মন পরিবর্তন করে বাপ্তিস্মা নিতে আসেননি। তিনি এসেছিলেন যেন আপনার বাপ্তিস্মের অর্থটা আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারেন। পরের ঘটনাগুলো আমরা দেখি। তারপর যিশু বাপ্তিস্ম গ্রহণ করার জন্য জলে ডুব দিলেন। জল থেকে ডুব দিয়ে যখন তিনি উঠলেন, 3 অধ্যায়, মথি 3 অধ্যায় 16 পদ, আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল। যিশুর জন্য স্বর্গ খুলে গেল। যিশু নিজেকে কি পরিচয় দেন সবসময় বাইবেলের মধ্যে? মনুষ্যপুত্র, মানব পুত্র। কিন্তু যিশু নিজে তো ঈশ্বর। ঈশ্বর। যিশু বলেছেন আমি এবং পিতা আমরা এক, অর্থাৎ ঈশ্বর। যিশু যখন জল থেকে উঠলেন তার জন্য স্বর্গ খুলে গেল। কারণ যিশু এখন কিসের শরীরে আছেন? মানব শরীরে। আর স্বর্গ তার জন্য খুলে গেল। কখন খুলে গেল? যখন জল থেকে উঠলেন। আপনি যখন বাপ্তিস্ম গ্রহণ করার জন্য আসছেন, প্রথম কাজটা আপনি করেছিলেন কি? বিশ্বাস করেছিলেন যিশুর উপরে। আর বিশ্বাস করেছিলেন বলেই আপনি প্রথম পা বাড়ালেন বাপ্তিস্মার দ্বারা। আপনার বিশ্বাস ঈশ্বর দেখলেন। আপনার বাপ্তিস্মা, জলে বাপ্তিস্মা, ঈশ্বর দেখলেন যে আপনি পুরাতন সবকিছুকে যিশুর সঙ্গে, পাপময় সবকিছুকে যিশুর সঙ্গে আপনি সমাধিস্থ করছেন, কবরের মধ্যে ফেলে দিচ্ছেন। জলে ডুবে সেই চিহ্নটা আপনি প্রকাশ করছেন যে আমি এখন থেকে নতুন হয়ে যাচ্ছি। আর যখন আপনি জল থেকে উঠছেন তখন আপনার মধ্যে অধার্মিকতা নেই, সেটা আপনি জলে ধুয়ে ফেলেছেন। তখন আপনি ধার্মিকতা সাধনের পদক্ষেপটা আপনি নিয়েছেন, আপনি এগিয়ে যাচ্ছেন। আর ঈশ্বর যখন দেখলো যে আপনি ধার্মিকতা পরিহিত হচ্ছেন, তখন ঈশ্বর আপনার জন্য স্বর্গ খুলে দিচ্ছে। কিন্তু আপনি পৃথিবীতে এবং ঈশ্বর স্বর্গস্থানে আপনাকে পৌঁছতে হবে। এখান থেকে ওখানে আপনাকে যেতে হবে। আপনি একাই পারেন না। আপনার জন্য সাহায্যের প্রয়োজন আছে। কে সাহায্য করবে? আপনার পাস্টার, অথবা কোনো মিশনারি, অথবা শিক্ষিত কোনো বাইবেল খুব ভালো করে অধ্যয়ন করে ভালো করে জানে সেরকম একজন আপনাকে সাহায্য করবে না। কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারে না। কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারে না। আপনার জন্য সাহায্যের প্রয়োজন আছে। একজন সাহায্যকর্তা, সহায়ক আপনার প্রয়োজন আছে। আর যখন যিশু জল থেকে উঠলেন, স্বর্গ খুলে গেল। আর সেখানে আরেকটি ঘটনা ঘটল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপোতের নেই নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। ঈশ্বরের আত্মা অর্থাৎ পবিত্র আত্মা, সহায়ক আত্মা, সাহায্যকারী আত্মা আপনাকে সাহায্য করার জন্য স্বর্গ থেকে নেমে আসে। যখন আপনি বাপ্তিস্মা গ্রহণ করেননি, মন পরিবর্তন করেননি, তখন সেই পবিত্র আত্মা আপনার মধ্যে ছিল না, আপনাকে সাহায্য করার জন্য আসেনি। পবিত্র আত্মা আপনাকে স্বর্গে যাবার জন্য সাহায্য করতে চান, তার জন্য তিনি আপনার উপরে এসেছেন।
আপনি বাপ্তিস্ম গ্রহণ করেছেন, এখন পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবেন যে আপনি এখন স্বর্গে যাবেন। আর স্বর্গে যেতে পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে। দেখুন, পবিত্র আত্মা আপনাকে নিয়ে যেতে আসেননি, তিনি আপনাকে সাহায্য করতে এসেছেন। আপনাকে যেতে হবে এবং পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবেন। ব্যাপারটা বুঝুন, পবিত্র আত্মা আপনাকে স্বর্গে নিয়ে যেতে আসেননি, আপনাকে নিজে স্বর্গে যেতে হবে এবং পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবেন। কারণ স্বর্গে পবিত্র আত্মার সাহায্য ছাড়া আপনি যেতে পারেন না। আপনি কি সাহায্য গ্রহণ করবেন পবিত্র আত্মার স্বর্গে যাওয়ার জন্য, পিতা ঈশ্বরের কাছে যাওয়ার জন্য, যাকে আপনি পিতা বলে ডাকছেন? যোহন 1:12 সেখানে লেখা আছে, যতজন তাকে গ্রহণ করলো, যিশুকে গ্রহণ করলো, তাদের প্রত্যেককে তিনি তার সন্তান হবার অধিকার দিলেন। আপনি ঈশ্বরের সন্তান হয়েছে, বাপ্তিস্ম গ্রহণ করলেন, এখন কি আপনার পিতার কাছে যাবেন? আপনি যেতে চান? নিশ্চয়ই আপনি পিতা ঈশ্বরকে ভালোবাসেন, নিশ্চয়ই আপনি পিতার কাছে যেতে চান। চেষ্টা করুন, কিভাবে যাবেন বুঝতে পারছেন না? পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে। যদি আপনি পবিত্র আত্মার সাহায্য গ্রহণ করেন, ঈশ্বরের ইচ্ছা মতো জীবনযাপন করেন, বাইবেলের নির্দেশাবলী অনুসরণ করেন, ঈশ্বর খুশি হয়ে আপনার জন্য একটি সাক্ষ্য বলবেন। সেই সাক্ষ্য কি? ইহাতে আমি প্রীত, আমি একে ভালোবেসেছি। ঈশ্বর আপনাকে ভালোবাসবেন, আপনার জন্য স্বর্গ খুলবেন। তাই আপনি বাপ্তিস্ম যদি গ্রহণ করে থাকেন, তাহলে এখন পবিত্র আত্মার সাহায্য নিয়ে স্বর্গের দিকে এগিয়ে যান। অনবরত বাইবেলকে অনুসরণ করুন, নির্দেশ অনুসরণ করুন অনবরত। আমি এরপরের ভিডিওতে আপনাকে দেখাবো যে কিভাবে বাইবেল অনুসরণ করে আপনি পবিত্র আত্মার সাহায্য নিয়ে শয়তানের সঙ্গে লড়াইয়ে জিততে পারেন। শয়তানের সঙ্গে জিতবেন মানে আপনি স্বর্গে পৌঁছাবেন। আর যদি হেরে যান, এই পৃথিবীতেই আপনি শেষ, নরকে আপনার জায়গা। পবিত্র আত্মা আপনার সাহায্য করবেন এবং ঈশ্বর আপনাকে বলবেন যে আমি তোমাকে ভালোবেসেছি, এসো আমার স্বর্গস্থানে এসো এবং আমার এখানে প্রবেশ করো, ভোজন পান করো। বাপ্তিস্ম যদি আপনি গ্রহণ করতে চলেছেন, তাহলে নিজের বিশ্বাসকে অটুট রাখুন। আপনার জন্য একটা বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। কি সেটা হলো স্বর্গ খুলে যাবে, পবিত্র আত্মা আপনাকে সাহায্য করার জন্য নেমে আসবে, ঈশ্বর আপনার জন্য সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবেন। কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে আপনাকে এগিয়ে যেতে হবে, চুপচাপ এক জায়গায় থাকলে হবে না। বাপ্তিস্মের জন্য জলে নামুন, ডুব দিন, পাস্টারের সামনে বাপ্তিস্ম গ্রহণ করুন। এরপর পবিত্র আত্মার সাহায্য নিয়ে বাইবেল অনুসরণ করে স্বর্গের দিকে এক পা করে এগিয়ে যান। জীবন শেষ হবে আপনার এই পৃথিবীতে, কিন্তু আপনি স্বর্গে পৌঁছাবেন। যদি আপনি এখনো বাপ্তিস্ম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ না করে থাকেন, এখনই গ্রহণ করুন। কারণ আমরা জানি, প্রত্যেকেই জানি, প্রত্যেকটা মানুষ জানি যে নরক যন্ত্রণা কি জিনিস। কেউ আমরা নরক দেখিনি, কিন্তু একটা ভাষা অনুমান আমরা করতে পারি যে নরকটা কি জিনিস, আইডিয়া করতে পারি, এবং স্বর্গটা কত সুন্দর জিনিস। কেউ নরকে যেতে চায় না, বিভিন্ন রকম চেষ্টা করে নরক থেকে বাঁচার জন্য, কেউ নরকে যেতে চায় না। আপনিও নরকে যেতে চান না, বাপ্তিস্ম গ্রহণের জন্য প্রস্তুত হন, যিশুকে গ্রহণ করুন এবং আপনি যিনি গ্রহণ করতে চলেছেন, এগিয়ে যাওয়ার জন্য পবিত্র আত্মার সাহায্য গ্রহণ করার জন্য প্রস্তুত হন। আপনি যিনি বাপ্তিস্ম গ্রহণ করেছেন, এই বাইবেলের নির্দেশাবলী অনুসরণ করুন, পবিত্র আত্মার সাহায্য গ্রহণ করুন এবং ঈশ্বর আপনার জন্য পৌঁছে আছেন। আপনার পিতা স্বর্গের দরজা খুলে আনন্দের সঙ্গে দাঁড়িয়ে আছেন, নরক থেকে আপনাকে উদ্ধার করেছেন। এটি হলো আপনার পরিত্রাণের প্রথম কাজটা আপনি করে নিয়েছেন বাপ্তিস্মের দ্বারা আপনি স্বর্গের দরজা খুলে দিয়েছেন। এবার এগিয়ে চলুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমিন।